এমন একটা বাংলাদেশ যেখানে আমরা বাজার ঘাটে বা যেখানে যাব স্বাধীনভাবে ঘুরবো ফিরবো এবং নিজের কাজ শেষ করে আবার বাড়ি যেতে স্বাধীনভাবে ফিরতে পারি। শান্তশিষ্ট এবং সবাই নিরাপত্তা, এক কথায় আমরা হীনতায় ভুগতেছি সবাই। আমি এমন একটা বাংলাদেশ চাই যেখানে বিশৃঙ্খলা থাকবে না, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত এবং শিক্ষা ব্যবস্থা উন্নত। সন্ত্রাসমুক্ত বাংলাদেশ থাকবে, যে যখন ইচ্ছা বেরোবে, কাজ করবে, বাসায় ফিরবে। এইভাবে করে আমরা এগিয়ে যেতে চাই। আগামীতে বাংলাদেশ চাই উন্নয়নের ধারাটা হোক এবং মাদক দ্রব্যরা মুক্ত থাকুক, সন্ত্রাস মুক্ত থাকুক। আমি মনে করি যে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সকলেই শিক্ষার ক্ষেত্রে মনোযোগ হবে এবং সেই ক্ষেত্রে শিক্ষার একটি সুষ্ঠু পরিবেশ বিরাজমান থাকবে এবং বাংলাদেশ উন্নত হবে। শিক্ষা যে প্রত্যেক বছরে ভর্তির নামে যে টাকা নেয়, এই জিনিসটা বন্ধ করা উচিত এবং কোচিং ব্যবস্থাটাতে সুসংগঠিত করা, মানে ক্লাসের মতো করে কোচিং ব্যবস্থায়, কোচিংও সেই স্কুলের মতো করে এক গাদা বাচ্চা নিয়ে পড়ায়, তাহলে ওখানে কী শিখবে? আমরা মানুষের দ্রুততম স্বাস্থ্যসেবা এবং হাতের নাগালে স্বাস্থ্য সুবিধা চাই। আমরা চাই সামনে আগামী দিনে সরকার যে সরকারি গঠন হোক, আমরা চাই যে চিকিৎসা শাস্ত্রের উন্নয়ন করুক। সঠিকভাবে আমাদের চিকিৎসা হয় না, তাই আমাদের যে সরকার গঠন করবে সেই সরকারের কাছে অনুরোধ থাকবে যে স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা যত সবার কাছে মানসম্মত করে তুলবে ইনশাল্লাহ। আমরা চাই মূলত হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামটা কম থাক, মানে মানুষ খুশি ওঠে কখন, যখন জিনিসপত্রের দাম বেড়ে দেয়। যদি এই জিনিসটা নিয়ন্ত্রণে রাখে, আমার মনে হয় না যে মানুষের এটা নিয়ে কোনো ধরনের অভিযোগ বা কোনো ধরনের ক্ষোভ এটা থাকবে। কৃষিকাজে যেসব সারটা লাগে মেলা সরা দামে আমাদের কিনে কৃষিকাজ করা খুব কষ্টের ব্যাপার। যে সবজি অনেক সময় অপচয় হয়ে যায়, সেগুলো হিমাগারের না থাকার কারণে মানে অপচয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কৃষক মানে ফেলে দিতে হয়, লাঙল দিয়ে জমিতে চষে ফেলে দিতে হয়। যে সরকার আসুক সেই সরকারের কাছে যেন আমরা দাবি যে একটা হিমাগার এবং অল্প সুদে ঋণ ব্যবস্থা করা হয়। ধানে, আলু, পেঁয়াজ এইসবের আমাদের যে শাকসবজি, এতে যে আমাদের খরচগুলো হয়, সেই খরচগুলো আমাদের যদি একটু সাশ্রয় হয় বা আমরা যদি ঠিকমতো সার, কীটনাশক এগুলো যদি আমরা পাই, তাহলে আমাদের জন্য অনেক ভালো। কর্মসংস্থান সৃষ্টি না হওয়ার কারণে তরুণদের মধ্যে হতাশা বাড়ছে। তারা শুরু থেকে চাকরি পড়াশোনার নিয়ে থাকে, এদিকে পাঠের পড়াশোনাটাও হয় না, চাকরি পড়াশোনাটাও ঠিক মতন কাঙ্ক্ষিত চাকরিও পায় না। ইপিজেডের পাশাপাশি যে শিল্প কলকারখানা গড়ে উঠতে পারে, আগামীর যে সরকার আসবে আমাদের কাছে সেটাই, সরকারের কাছে আমি সেটাই প্রত্যাশা করি। জেএনজিকে মাদক থেকে দূরে নিয়ে যেতে হলে আমাদের খেলাধুলা, মাঠের যে সংকট, সেই মাঠ বৃদ্ধি করতে হবে, খেলাধুলার সুযোগ সুবিধা আনতে হবে। যশোর টু ঝিনাইদহের যে রোড আছে সেটা সাংঘাতিক খারাপ, গাড়ি চলাচলের অনুপযোগী এবং মানুষ বিভিন্ন রকম সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে, যাতায়াত করে। গ্রামের যে রাস্তাঘাট এগুলো যাতে ভালো হয়, দীর্ঘ 17 বছর এগুলোর কোনো মেরামত হয়নি, নতুন কোনো রাস্তা হয়নি। আর স্কুল কলেজগুলো যেভাবে ছিল ওইভাবে আরও অবনতির দিকে গেছে। বাচ্চারা ঠিকমতো স্কুলে যেতে চায় না, স্কুলের টিচাররাও অতটা মানে তাদের গাইড দেয় না। হাসপাতালগুলো আছে অবহেলিতভাবে পড়ে আছে। যশোরে ট্রেনটা নাই আসলে, অন্য জেলা এই খুলনাতে দেশে যশোরে দেয়নি, এটা খুব প্রয়োজন। এবং খুলনা বিভাগের ভিতরে যশোরের রাস্তাঘাট সর্বোচ্চ খারাপ, যা মানুষের চলাচলে এত বিঘ্ন হচ্ছে নজিরবিহীন। জনগণের শান্তি চাই,
আমরা সবাই যাতে একতা হয়ে থাকতে পারি, কিংবা একতাভাবে থাকতে পারি, কিংবা কেউর যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। সুন্দর একটা বাংলাদেশ দেখতে চাই। তারুণ্যের সামনে রেখে যেই কর্মকাণ্ডগুলো আছে এগুলো বাস্তবায়ন হবে, এটা আমি দেখতে চাই। এই নির্বাচনে যারা সরকার গঠন করবে, সরকারের কাছে আমার জরুরি দাবি যে এদেশের মানুষের সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং জানমালের নিরাপত্তা, বেকারত্ব ঘুচানো এবং সার্বিক দিক থেকে দেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করানোর জন্য সরকারের কাছে আমার দাবি।